আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেশি মুরগির গোশত নিয়ে। তো আমি এখানে মুরগি পিস পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো দেশি মুরগিটার এটা ডিম পাড়া মুরগি ছিল। ডিম দেখুন কত সুন্দর, আল্লাহ পাকের কি নেয়ামত, কত সুন্দর করে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। তো আমি এখানে মশলা মিক্সড করে রেখেছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তো আপুরা চলুন দেশি মুরগির গোশ রান্না করা যাক। তো আমি কড়াই বসিয়ে দিলাম চুলাতে। এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেব তেজপাতা, তেজপাতাটা একটু ভেজে নেব। এখন আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দেব। কটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে মশলা মিক্সড করে রেখেছি, এগুলো দিয়ে দেব। একটু কষিয়ে নিব। এখন আমি দিয়ে দেব মুরগির গোশগুলো। এখন আমি ঢেকে দিব। এখন আমি এখানে মুরগির একটু ডিম আর কলিজা ছিল, এগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ডিম পাড়া মুরগি ছিল। একটু ঢেকে দিব। আমি এখানে কাঁচামরিচ আস্ত 6 পিস দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢেকে দেব। হয়ে গেল দেশি মুরগির গোশ রান্নাটা। আমি এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম।
দেশি মুরগির গোশত। তো আপুরা রান্নাটা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে কমেন্ট করে জানাবেন কেমন হলো রান্নাটা। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন, আমাকে সাপোর্ট করুন, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও প্রতিদিন বিকাল 4টা আপলোড হবে, দেখার জন্য আমার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।